পাইনি। আজকে আমাদের পক্ষ থেকে অন্যতম দাবি এই বুদ্ধিজীবী হত্যার বিচার করা হোক। সেজন্যে আমরা আমরা এখান থেকে কেন্দ্রীয় সেটা আমাদের আজকে প্রধান দাবি। একই সাথে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি করতে চাই, সেটা হলো আমরা যে স্বৈরাচারের পতন ঘটানোর জন্য যে গণঅভ্যুত্থান করেছি, সেই গণঅভ্যুত্থানের হবে, কিন্তু আমরা দেখলাম গণঅভ্যুত্থানের পরপরই কোনো বিশেষ গোষ্ঠী তারা আমাদের মুক্তিযুদ্ধের উপর আক্রমণ করে অনেক মুক্তিযুদ্ধের স্থাপনা তারা ধ্বংস করেছে। আমাদের গণঅভ্যুত্থানের বিজয়ের জন্য তখন কিন্তু অপশক্তি আমাদেরকে টেনে ধরতে চাই। সুতরাং এইবার যে 24-এর গণঅভ্যুত্থান করলাম, আমাদের পেছনে অনেক অপশক্তি আছে, সেই অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে। আমি 3টি অপশক্তির কথা বলি। প্রথমত হচ্ছে যারা প্রতিকূল, তারা চাইবে আমরা যাতে ব্যর্থ হয়ে ফিরে আসি। আর দীর্ঘ গণতান্ত্রিক শাসনে বাংলাদেশে অনেক অপশক্তি হয়েছে, স্বাধীনতা বিরোধী মাথাচাড়া দিয়ে উঠেছে। সুতরাং সেই সব অপশক্তিকে প্রতিহত করতে হবে। আরেকটি হলো পাশের আধিপত্যবাদী শক্তি এবং আরও দূরের সাম্রাজ্যবাদী শক্তি, তারাও আমাদের দেশের উপরে ভূ রাজনৈতিক কারণে প্রভাব বিস্তারের জন্যে আমাদের যাতে অগ্রগতি না ঘটাতে পারি, তার জন্যে তারা আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে। সুতরাং এদেরকে রুখে দাঁড়াতে হবে। এবং শেষ কথা হলো, এই যে বারবার আমরা বিজয়ী হই কিন্তু বিজয় ছিনতাই হয়ে যায়, তার কারণ আমরা কিন্তু ব্যবস্থা বদলটা করতে পারি না। আর একটা হলো নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি সামনে এসে দায়িত্ব পালন করতে পারে। এইবার আমাদের আরেকটা অঙ্গীকার হলো, ব্যবস্থা বদল না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। যতক্ষণ না পর্যন্ত নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি বাংলাদেশকে পরিবর্তনের লক্ষ্যে কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত এই নীতিনিষ্ঠ শক্তি গড়ে তোলার কাজ শেষ হওয়া না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। মুক্তিযুদ্ধের চেতনা এবং 2024-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমাদেরকে পথ দেখাবে। অনেকেই বলেছেন যে শেখ মুজিবের বাহিনী যখন আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে মেধাশূন্য করতে চেয়েছিল, আবার গত 53 বছরেও বুদ্ধিজীবী রাজনৈতিক চর্চা বাধাগ্রস্ত হয়েছে। আপনি সেটা মনে করেন কিনা এবং সেটা চর্চায় কীরকম? এবং একই সাথে তার সাথে সাপ্লিমেন্ট করি যে একই সাথে যে এতদিনেও আসলে এই সব শহীদ